হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো চলে আসলাম ভিডিওটা নিয়ে সকাল সকাল। আর সারাদিন কি করছি অবশ্যই তোমরা দেখতে থাকো। সকাল 5টা বাজে, কিন্তু রোদ উঠে গেছে। মনে হচ্ছে কত বেলা হয়েছে। সকালবেলা রুটিটা কমপ্লিট হয়ে গেল, ধুয়ে নিলাম। তোকে ভালোবেসে জামা প্যান্ট দেয়, এ দেয় ও দেয়, ঠিক আছে। তাহলে আর কি করছিস? এমনি টিফিনটা বানিয়ে দেওয়ার ভুল হচ্ছে আমার। পোর্শন লিখতে হবে না তো, ফ্যান অফ করো। আজকে না গরম হবে। দৌড়ো তেরি। লাগাতে ওটা লাগিয়ে দিলাম। ভোরবেলা থেকে বলছে পাতা হয়নি বাবু, এখনো তাড়াতাড়ি নে, খেতে দেবো। তো সে ছেলে সকালবেলা স্কুল যাবে, তো সেই জন্য টিফিন বানিয়ে দিলাম। তো কালকে রাতে ওকে আমি তন্দুরি রুটি আর পনির বানিয়ে দিয়েছিলাম। তো তন্দুরি রুটির মাখা কিছুটা ছিল, তো ওটা দিয়ে আজকে রুটি বানিয়ে দিলাম। কিছু জল এক ফোঁটাও দেইনি, জাস্ট ময়াম দিয়েছি, নুন চিনি তেল দিয়ে, সাদা তেল, তারপরে দই দিয়ে পুরোটাকে ভালো করে মেখেছি। আর মেখে ফ্রিজে ছিল, আরও নরম হয়ে গেছে। আর রুটিটা ভেজলাম তো আরও নরম। উপরে একটু সস দিয়ে দিলাম, ওর মধ্যে গাজর, ক্যাপসিকাম, আলু ফ্রাই করে দিয়েছি, আর ডিমটা গ্রেট করে দিয়ে দিলাম, ব্যাস। আর টিফিনটা দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর তোমরাও পারো কিন্তু এরকম করে তোমাদের ছেলেদেরকে বানিয়ে দিতে। আমার ছেলেকে কেন আমি বানিয়ে দিই, কারণ বলি ভালো ভালো টিফিন দিয়ে দিচ্ছি, কিন্তু ভালো করে পড়াশোনা চাই। তুমি যদি এটা না করো তাহলে তোমার টিফিন কিন্তু বন্ধ হয়ে যাবে। এক একটা এক এক দিনে হয় CWটা। চলে গেল। এখন আমি বিছানা টিছানা পরিষ্কার করব, ঘর দুয়ার পরিষ্কার করব, ঝাড়ঝাঁটা দেব। তো চলো এখন কাজগুলো ঝটপট করে নিই, তারপর তোমাদের কাছে আসছি ফিরে। তো মানি প্ল্যান্টের গাছটা এখানে লাগিয়েছিলাম, ঘরে জল শুকিয়ে গেছে, একদম জল নেই, জল পুরো শুকিয়ে গেছে। গাছটা দেখো আমার কত সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে। তো এটার আজকে ব্যবস্থা করব। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা মানে ভালো গাছের ফল কীরকম আর খারাপ গাছের ফল কীরকম। তো সেটা তোমাদেরকে দেখাবোই, প্রমাণিত হয়ে যাবে। তো সেটা হচ্ছে চুরি করতে গেছিলাম, তো চুরি করার ফল, মানে ভালো গাছে চুরি করলে কি ফল পাওয়া যায় আর খারাপ গাছে চুরি করলে কি ফল পাওয়া যায়, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো সেই জন্য চলে এসেছি। তো আজকে বৃহস্পতিবার, তো অনেকেই বলে যে আজকে লক্ষ্মীবার বা গুরুবার,
তো যাই হোক, যেটা যার মত। আর আমার তো লক্ষ্মী পুজো একদম কমপ্লিট হয়ে গেল, এখন প্রায় সকাল 10টা বাজে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি জিনিসটা, যে চুরি করার ফল কী হয়। তো এই হচ্ছে মানি প্ল্যান্ট, লাগিয়েছিলাম আমি। এটা প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, আমার মন বলছে 1 বছরের বেশি হবে। আর এটা হচ্ছে 1 মাসের বেশি। তো দেখো চুরি করার ফল। এই গাছটা আমি চুরি করেছিলাম, একটা বাড়িতে গিয়ে যাচ্ছিলাম, যেতে দেখি মানি প্ল্যান্টের গাছ হয়েছে। এটা চুরি করে এনেছি, প্রায় 1 বছর হয়ে গেছে বন্ধু, 1 বছর হয়ে গেছে। তা বাড়িনি এটা আর কি। তো 1 বছর হয়ে গেল, তো আমার মনে হয় ওই বাড়িটাতে টাকা পয়সা সেরকম কিছু নেই। তো সেই জন্য ফল আমার এরকম, এটা বাড়ছেই না, জবে থেকে এনেছি এরকমই জাস্ট শিকড় এইটুকুনি বেড়েছে, আর কোনো কিছু বাড়েনি, পাতা টাতা। আর দেখো, একটা সোসাইটি মানে একটা কমপ্লেক্স থেকে এই গাছটা কিন্তু আমি চুরি করে এনেছি, প্রায় 1 মাস হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে ওই কমপ্লেক্সের প্রত্যেকটা মানুষের কত টাকা আছে। তাহলে খারাপ গাছে চুরি করলে যে খারাপ ফল, আর ভালো জিনিসে চুরি করলে ভালো, সেটা সবার ক্ষেত্রেই। তো ভালো কিছু জিনিস নিলেই কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়, তো খারাপ কিছু নিলে এই যে মানি প্ল্যান্টের মতো হয়ে যায়। আমার 1 বছর হয়ে গেল কিন্তু এখনো বাড়ছে না। তো এই গাছগুলো আমি পরিষ্কার করলাম একদম, এটা জল ভর্তি করে দিয়েছিলাম, ঘরেই রেখেছিলাম, তো শুকিয়ে গেছে, তো ভরিয়ে একদম পরিষ্কার করে নিলাম। তো সেম করলাম এটা। তো বৃহস্পতিবার আমি যেটা শুনেছি নাকি লক্ষ্মীবার, যাই হোক গুরুবার যেটা বলে, মানি প্ল্যান্টের সিঁদুর গোলা জল আর লাল সুতো দিয়ে বাঁধলে নাকি শুভ। তো যাই হোক আমিও করছি, তো তোমরা যদি পারো এটা করতে দেখতে পারো, কোনো অসুবিধা নেই বলতেই চলে, এটাকে বলে একটা উপাচার আর কি। তো সেম আমিও এটা আজকে করব, প্রত্যেক বৃহস্পতিবারে করে এটা পরিষ্কার করে জল একদম পরিষ্কার দিয়ে সিঁদুর গোলাপ জল আর সুতো বেঁধে দিতে হবে। তো চলো সেটা আমিও করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা করবে, এটা করলে শুভ হয় কিছু না, উপাচার অনেকেই করে, অনেকেই হয়তো বা করতে চায় না। তো যাই হোক, মানি প্ল্যান্টের গাছে নাকি প্রায়তেই লাগাই দেখি শুভ গাছে। তো এখানে একটু সিঁদুর দিয়ে দিলাম। তো সেম আমি বোতলগুলোতেও দিয়ে দেবো, তো বোতলেও দিয়ে দেব। সিঁদুর গুলিনি আর কি, আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম, তাতেই গোলানো হয়ে যাবে। তো এই দুটো ঠাকুর ঘরেই থাকে, ওই দুটো ঠাকুর ঘরেই রাখা হয়। আর এটা আমি ঘরের মধ্যে রেখেছি। তো লাল সুতো দিয়ে, এরকম লাল সুতো তোমরা দিয়ে বাঁধতে পারো। তো যাই হোক এটা বেঁধে রাখলাম, ব্যাস একটা করে দিয়ে দিলাম। তো পরের বৃহস্পতিবারের দিন এটা আমি খুলে দেব, এটাকে খুলে দিয়ে আবার নতুন সুতো লাগাবো, জলটাও ফেলে দেবো, আবার সিঁদুর এরকম ঢেলে, পুরো ঢেলে দিতে পারো বা জল গুলিয়ে দিতে পারো, তো যেটা খুশি আর কি, যার যেটা মত তো সেটাই করবে। সেম আমিও করলাম, এটা খুলে দেব, তো বেঁধে রাখলাম। তো দেখো এই হচ্ছে ফলাফল। তো আমার চুরি করার ফল তোমরা দেখতেই পাচ্ছ, ভালো গাছে চুরি করলে ভালো ফল, আর খারাপ গাছে চুরি করলে খারাপ ফল। তো চলো ভিডিওটাকে প্রমাণ করে দেখালাম যে কি ফলাফলটা পাওয়া যায়, তোমরা সেটা দেখতেই পেলে। তো যাই হোক কেউ কিছু মাইন্ড করো না, তো যেটা ফল আমি পেলাম তো সেটাই তোমাদের বললাম। তো টাটা, সবাই খুব ভালো থাকো। তো আবারও আসবো এরকম আমি ভিডিও নিয়ে। তো একটা কথা অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন সবাই। আর নতুনদের পাশে আমিও আছি, তোমরাও আমার পাশে থাকো। তো টাটা। তো দেখো আমার একদম পুজো বৃহস্পতিবারে কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমি কাপড়গুলো আজকে ধুয়ে দিলাম, ঠাকুরের সব কাপড়গুলো। তো পেপার পাতানো আছে, তার উপরে কাপড় পাতানো থাকে। তো আমার একদম পুজো কমপ্লিট। আমার গোপুসোনা, এই হচ্ছে আমার গোপুসোনা, একদম পুজো কমপ্লিট হয়ে গেছে। তো বৃহস্পতিবার একদম 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে পুজো। আর সকালে স্নান টান করে পুজো করা হয়ে গেছে। আর ঘর দুয়ার মোটামুটি একদম পরিষ্কার করা হয়েছে। এখন জাস্ট ছেলে আসবে, ধরবো। তো চলো আমি একটু টিফিন খেয়ে নিই হালকা কিছু। তো এই দেখো সিঁদুর গোলা জল, বৃহস্পতিবারে মানিক প্ল্যানে আমি লাল সুতো দিয়ে বেঁধেছি, দেখো ডাটার মধ্যে, আর সিঁদুর গোলা জল এখানে দিয়েছি। আর এই ঘরের পূর্ব দক্ষিণে করে আমি গাছটাকে রাখি।
দেখো আকাশটা কি করে এসছে, সেম এখন প্রত্যেকদিন এরকম হচ্ছে, এই রোদ এই বৃষ্টি আর গরম তো হতেই চলেছে। জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর আকাশটা দেখো ওই দিক থেকে অন্ধকার করে এসেছে। তো যাই হোক, এখন আমি জামা কাপড় তুলবো না, তো বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হবে কিনা। তো এই দিকটাতে দেখো সাদা সাদা আর এই দিকটা মেঘ করে এসছে। তো মেঘ করে আসুক, যতক্ষণ 1 ফোঁটা 2 ফোঁটা তুলতে তুলতে আমার কিন্তু জামা কাপড়গুলো তোলা হয়ে যাবে। তো গাছগুলোর আমাদের কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, সার পাতা না থাকলে যা হয় আর কি। বৃষ্টিতে যাচ্ছে আর আমার পুইরাটার গাছ দেখো হয়ে উঠেছে, একদম একদম হয়ে উঠছে। তো মাটি এখানে গোড়ায় আমায় দিতে হবে, না দিলে গাছটাকে আমার ভালো করে ইয়ে করতে পারবো না। লঙ্কার গাছের কন্ডিশন, বেগুনের গাছে দেখো খুব বেগুন হয়েছে, দেখেছো? এতদিন পর একটা বেগুন ধরেছে, গাছের পাতা পুতা কিচ্ছু নেই, গাছগুলোর করুণ দশা। তো বৃষ্টি পড়বে কি মনে হচ্ছে। জামা কাপড়গুলো একটু শুকিয়েছে, হাওয়া দিয়েছে অবশ্য। আর বাচ্চা কাচ্চার ঘর থাকলে তোমরা জানোই, রোজ রোজ জামা কাপড়গুলোকে কাচতে হয়, ধুতে হয়, এক গাদা করে একদম জামা কাপড় হয় প্রত্যেকটা দিন। তো চলো আমি কিছু খাবো, খিদে পেয়েছে। জামা কাপড়গুলো তুলেই নিলাম কারণ বৃষ্টি পড়ছে। সকালবেলার ব্রেকফাস্ট রুটি সয়াবিনের তরকারি, এখন খাবো। তো দুপুরে খেতে আসলাম, সবাই বসে পড়েছি টেবিলে, খেতে বসেছি। তো ছেলেকে এখানে ডিমের অমলেট, সয়াবিনের তরকারি, আলু ভাজা, ডাল দিয়ে দিয়েছি, কাতলা মাছ আছে, কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে। তারপর রাতের বেলা চলে আসলাম এবার, তো তেলের বড়া করব রাতের বেলা, মাছের তেল। তো এখানে ওই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর চালের গুঁড়ো, একটুখানি সামান্য হলুদ গুঁড়ো আর একটু সামান্য ময়দা, ব্যাস ভালো করে এটাকে আগে পেস্ট করে নেব। কারণ এটাকে ভালো করে পেস্ট না করে তেলটা দিয়ে দিলে পুরো তেলটা ফেটে যাবে আর কড়াইয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলটা গলে যাবে। তো সেই জন্য এটাকে আগে ভালো করে পেস্ট করে নিলাম। তেলের বড়া কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে যা দারুণ লাগে না, আমার তো ভালোই লাগে। আর আমার শাশুড়ি মাও কিন্তু খেতে খুব পছন্দ করে তেলের বড়া। তো উপরে তেলটা দিয়ে দিলাম, এবার ভালো করে এপিট ওপিট করে নেব তেলটা। তো সারাদিন আমাদের এভাবেই চলে কাজকর্ম, সংসারের ছেলে ঘর থেকে যাওয়ার পর থেকেই শুরু করা হয়। আর শরীরটা কয়দিন থেকে দুটো বাচ্চারই ভালো যাচ্ছে না। আমার ছেলের আজ দাঁত ব্যথা, কালকে র্যাশ বের হচ্ছে, মানে এরকম। পুচকিটারও তাই সেম। তো কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণে অল্প, কারণ তেল ভাজতে গেলে কিন্তু বেশি তেল দিতে হয় না, তেল বেরিয়ে আসে। জাস্ট এরকম চ্যাপটা চ্যাপটা করে পাতলা করে কিন্তু দিতে হবে। তো বেশি দেবো না একসঙ্গে, অল্প করে দিয়ে দিয়ে এপিট ওপিট করে উল্টে তারপরে ওটা দেবো। কারণ পুরো তেলটা যদি আবার গলে যায় তাহলে তো ভালোই লাগবে না। দেখো ভাজাটা এরকম কিন্তু মুচমুচে হবে একদম, মানে পেঁয়াজি যেরকম মুচমুচে হয় ভাজার, সেম কিন্তু ওরকম। দেখো পুরো বাটিতে একদম ভেজে নিলাম। আর এটা কাঁচা লঙ্কা নুন দিয়ে গরম গরম ভাত খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে সবাই এটা পছন্দ করে, ছোট বড় বুড়ো সবাই। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, দেওর, বর, আমার ছেলে সবাই পছন্দ করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর এখানে এই ভিডিওটা শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।